হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ফার্স্ট ব্লগ অফ পুরী। তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছিলে যে আমরা হোটেলে রাত পেরিয়ে প্রায় ভোরের সময় আমরা হোটেলে পৌঁছেছিলাম। তারপর আর রেস্ট না করেই সবাই স্নান করে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। আমরা যেহেতু 11 জন ছিলাম তাই দুটো অটো নিতে হয়েছিল। প্রথম অটোতে আমার মা, কাকিমণির মা, বুনু, ঠাম্মা আর কাকিমণির পিসি বসেছিল। আর পরের অটোতে আমি, ভাই, পিসা, কাকিমণি, কাকা আর কাকিমণির বাবা বসেছিল। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। আমরা এই মন্দিরে পুজো দেব জন্যই প্রথম দিনই চলে আসছি। তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে যাওয়ার আগে আমরা জানতে পারি যে ফোন, ওয়ালেট এসব কিছুই মন্দিরের ভেতরে নিয়ে যাওয়ার পারমিশন নেই, তাই আশেপাশে দোকানগুলোতে রেখে তারপরে মন্দিরের ভিতরে ঢুকতে হয়েছিল। যে দোকানে তোমাদের জিনিসপত্রগুলো রাখবে সেই দোকান থেকে একটা টিকিট দেবে। তোমাদের পুজো কমপ্লিট হয়ে গেলে পরে সেখানকার সেই টিকিটটা জমা দিয়ে তারপর তোমাদের সেই জিনিসপত্রগুলো নিতে হবে। পুজো দিয়ে বেরিয়ে আবার অটো করে হোটেলে চলে এসেছিলাম। যেহেতু আমরা পুজো দেব তাই আমরা কেউ খাবার খাইনি, তাই জগন্নাথ মন্দির থেকে এসে আমাদের হোটেলের সামনে একটা খাবার হোটেল ছিল, সেখানে আমরা খেতে গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করেছিলাম। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলটা ছিল এই যে, তার নাম ট্যাক্সি বাড়ি। পার রুমগুলো 900 টাকা করে নিয়েছিল পার ডে। যতটা ভালো শুনেছিলাম এই হোটেলটার রিভিউ ততটাও ভালো ছিল না। এই হোটেলে একটা সুবিধা ছিল যে এখানে নিজেরা রান্না করে খেতে পারবে। এই হোটেল থেকেই গ্যাস ওভেন ভাড়া পাবে আর রুমগুলোতে বাসনও পেয়ে যাবে। কিন্তু এই হোটেলের সার্ভিস একদম ভালো না। কিছু নিতে হলে আগে থেকে বললেও টাইম মতো পাওয়া যেত না। আমরা যে রুমগুলোতে ছিলাম সেই রুমগুলো 3 তলায় ছিল। এই রুমগুলোর বেডগুলো বেশ সুবিধার ছিলই না, আর রুমগুলো পরিষ্কার ছিল না। আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করে রেডি হয়ে গেছি বিচে যাব বলে। আমি আর ড্রেস চেঞ্জ করিনি, তাছাড়া সবাই ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গিয়েছিল। আর এদিকে আমার মাকে এই ড্রেসটি পরে ওয়াও লাগছিল, একদম ওয়াও।
এরপর আমরা সমুদ্রের জলে বেশ কয়েকটা ফটো তুলে তারপর পকোড়া খেয়েছিলাম, কিন্তু পকোড়াগুলো একদম টেস্ট ছিল না, শুধু বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছে, বেশ হয়ে গেল। আর এদিকে আমার ভাই আর বোনও উঠে চড়েছিল। আর এদিকে সমুদ্রের জলে ভেসে আসা মাছগুলোর সাথে আমার ভাই আর বুনু খেলছিল। তারপর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার হোটেলে চলে গেছিলাম। আমি জানি ভিডিওগুলো দিতে অনেক লেট হচ্ছে, তবুও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ততক্ষণের জন্য টাটা।